আপনারা জানেন তো রামচন্দ্র 14 বছর বনবাসে গিয়েছিল। হ্যাঁ, অনেকে বলে নাকি কইকেয়ীর জন্য রাম বনে গেছিল, বলে না বাবা? ওই যে কি বর চেয়েছিল কইকেয়ী, তার জন্য রামকে বনবাস যেতে হলো, বলে না? এসব মিথ্যে কথা। কইকেয়ীর কোনো দোষ নেই, জানেন তো? রামচন্দ্র একদিন গভীর রাত্রিতে কইকেয়ীর ঘরে গিয়ে বলেছিল, মা, ও মা। কে? আমি গো। এত রাত্রে? রাম? হ্যাঁ মা, আমি রাম। ও মা, মা কি হয়েছে? তুমি আমার একটা উপকার করবে মা, বলো না। যদি সম্ভব হয় নিশ্চয়ই করব বাবা। শোনো না মা, শিব দুর্গার বিয়েতে ব্রহ্মার রতি কলসিত হয়ে পড়েছিল বালির ওপর। ও মা, ও মা, 60,000 বালির গায়ে লেগেছিল জানো? তারা হয়েছে 60,000 বাল্যকিল্য মুনি। তুমি বাবাকে বলে আমাকে 14টা বছর বনে পাঠিয়ে দাও। তারা হাহাকার করে কাঁদছে। তোমার এই কৃপা হলে তবে আমি ওই 60,000 বাল্যকিল্য মুনিকে উদ্ধার করব। আরে খোকা, তার জন্য আমাকে তো লোকে খারাপ বলবে, আমি তো সবার কাছে বদনাম পাবো। তাতে কি হয়েছে মা? তুমি যদি এটা আমার জন্য করো, আমি কথা দিচ্ছি মা, আমি তোমাকে কথা দিচ্ছি। কি? আমি বন থেকে ফিরে এসে প্রথম কোলে তোমার বসবো। আপনারা জানেন তো রাম যেদিন ফিরেছিল প্রথম কার কোলে গিয়ে বসেছিল? কইকেয়ীর কোলে গিয়ে, কৌশল্যার কোলে গিয়ে বসেনি। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই রামচন্দ্র যখন 14 বছর বনে গেছিল, এইবার বলবো, একদিন দুপুর বেলা রাম বনভ্রমণ করতে করতে এমন একটি জায়গায় বনের মধ্যে আটকেছে যেখানে জল নাই। কি করবে? বুকে হাত দিয়ে চিৎকার করছে, এখানে কেউ আছো? আমাকে একটু জল দেবে? কি গো, কেউ আছো? আসতে। তখন সবরী মায়ের ওই ছোট্ট ছেলে গুহা মনে মনে ভাবলো, মা বলেছে কেউ যদি বিপদে পড়ে তাকে বিপদ থেকে বাঁচাতে হয়। ও করেছে কি, কচু পাতা চেনেন? কচু পাতা, ওই কচু পাতা ছিঁড়েছে আর চোখের মধ্যে আঙুল দিয়ে ভগবানের নাম করছে আর ঘষা দিচ্ছে। ছচ্ছর 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 করে চোখ থেকে জল পড়ছে। কি বলছে শুনুন। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদিরাদি অনন্ত। মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন। তুমি প্রভু নারায়ণ জয় জয় জনার্দন। তিলকের ঈশ্বর তুমি জগত নারায়ণ। জয় জয় জগন্নাথ তুমি প্রভু নারায়ণ। লোকের না তুমি, তুমি তো কারো। বেশ খানিকটা চোখের জল বার করেছে কচু পাতায়। এবার গেছে, কি গো, এই যে ও ঠাকুর, তুমি কে? তোমায় তো চিনি না, ঠাকুর বলেই বললাম। তুমি জল চাইছিলে তো? হ্যাঁ, দিনা দিনা একটু জল দাও না। এই যে নাও, ভগবানকে কচু পাতায় জল খেতে দিয়েছে। আর ভগবান ওই কচু পাতায় জলটা খেয়ে বলছে, হ্যাঁ রে খোকা, কি এটা কি জল দিলি রে? হ্যাঁ, এটা এরকম স্বাদ কেন? দেখো ঠাকুর, তোমাকে মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই। আমি কি করব বলো? তুমি জলের জন্যে কষ্ট পাচ্ছিলে, ওই জন্যে চোখ থেকে জল বার করে তোমাকে দিয়েছি। যা বলেছে ভগবান রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর যা জড়িয়ে ধরেছে, গুহক চিৎকার করে বলছে, ঠাকুর সর্বনাশ হয়ে গেল। কি হলো রে? তোমার জাত মরে গেল। কেন? আমি জাতিতে চণ্ডাল সবর,
তোমাকে তো দেখে মনে হয় তুমি কোনো ঠাকুর, আমাকে ছুঁয়ে দিলে তোমার জাত মরবে না? ধ্যাৎ, কে বলেছে? কেন? পাড়ার লোকেরা বলে আমাদের মুখ দেখা নাকি মহাপাপ। এই গুহা, শাস্ত্র কি বলে জানিস? চণ্ডাল হপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। ঠাকুর কি এটা কোন ভাষা বুঝলি না? শোন তবে বলি। চণ্ডাল চণ্ডাল নহে, চণ্ডাল নহে, যদি কৃষ্ণ বলে, যদি কৃষ্ণ বলে। ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে, যদি অসৎ পথে চলে। এই খোকা, তোর নাম কি রে? আমার নাম গুহক। তোমার নাম? আমার নাম শ্রীরামচন্দ্র। এই শোন, তুই আমাকে জল দিয়েছিস, আজ থেকে তুই আমার বন্ধু। তুমি কত বড় লোক, আমি কত ছোট্ট বাচ্চা, দুজনে বন্ধুত্ব হয়? ভগবান বলে ও মা, বন্ধুত্বের আবার বয়স আছে নাকি? আজ থেকে তুই আমার বন্ধু। বেশ, তুমি যখন বলছো তাহলে বন্ধুই হব। কিন্তু বন্ধু, আজ আমি বাড়ি চলে যাই, মা নালে রেগে যাবে। বেশ, যা, কাল আবার আসবি বন্ধু। এইবার ঘরে গেছে গুহক। ঘরে গিয়ে বলছে মা, ও মা, কিরে যেন মা আজকে না একজনকে ওই বনের মধ্যে চোখের জল খাইয়ে দিয়েছি। সে কি রে? তো সে জল খেতে পাইনি, মরে যাচ্ছিল, কি করব? তুমি বলেছো বিপদে পড়লে বাঁচাবি, কি করব? জল তো কোথাও নেই, চোখের মধ্যে আঙুল দিয়ে দিয়ে জল বার করে খাইয়ে দিয়েছি। মা বলে হ্যাঁ রে, বিনিময় সে তোকে কি বললো? কি বলবে? আমাকে জড়িয়ে ধরেছে জানো মা। ও মা, যখনই আমাকে জড়িয়ে ধরেছে তখন আমার ভেতরটা না কেমন হয়ে গেল। আরে খোকা, সেই গন্ধটাই তোর গায়ে মনে হচ্ছে? হ্যাঁ মা, ঠিক ধরেছ। তাকে কি দেখতে মাগো? কেন রে, কি দেখতে? শুনবে মা, চাঁদনি আড়িয়া কেবা জোছনা ছানিয়া গো, গড়িল এ ননির পুতুলে, সোনারও বরণ দেহ আলো করি দশ দিশি, কে এলো গো মনেতে উজলি, কে লোক মনেতে উজলি। আরে খোকা, এই খোকা, তার নাম কি বললো? তার নামটা বললো, হ্যাঁ মনে পড়েছে, তার নামটা বললো। কি নামটা বললো বলবি তো? ওমা, বললো আমার নাম শ্রী, হ্যাঁ শ্রীরামচন্দ্র। যা বলে দিয়েছে সবরই মাথা গেছে খারাপ হয়ে, মায়ের মাথা ঘুরে গেছে। কেন? মা তো মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য দেবতাই হলো ভগবান রামচন্দ্র। ও গুহা, রাত্রিবেলা, এখন তো এবার খাওয়া দাওয়া করে শুবি রে, এক্ষুনি নয় মা, এই তো বিকেল শেষ হয়ে সন্ধ্যা নামলো, দেরি করলি কেন এত? গুহা, ওই রামকে তুই চিনিস? দেখ, বন্ধু তো আমার, চিনবো না? কালকেই তো পরিচয় হলো। গুহা, এরপরে যেদিন বন্ধুকে দেখতে পাবি একটা গান শুনিয়ে দিবি। ও মা, কি গান শোনাবো বলো? শিখে নে, শিখে নে, আমি শিখিয়ে দিচ্ছি। একবার সীতারাম ভজলে মনুমা, একবার সীতারাম ভজলে মনুয়া, সীতারাম ভজলে মনুমা, একবার সীতারাম ভজলে
मनुआ। মন প্রাণ দিয়ে যদি ভজন করতে পারিস কৃপা হয়ে যাবে। सीताराम भजना मनुआ देखना, सीताराम भजना मनुआ देखना, संग सारा जोब कर खाना। सीताराम भजने मनुआ, अकबर सीताराम भजने मनुआ, अकबर सीताराम भजने मनुआ। माता की झोरू लड़का, आस्ते छोटो करो, गान শুনলে হবে না, গান মানে জ্ঞান, ভাষাটা বুঝতে হবে। बाप माता की झोरू लड़का, ये है डॉक्टर, ये मास्टर, ये इंजीनियर, कोई नहीं तेरा अपना। बाप माता की जरूर लड़का, कोई नहीं तेरा अपना। दुनिया छोड़ के जाने होगा, दुनिया छोड़ के जाना होगा, ये भी याद कर लेना। सीताराम भजने मनुआ, सीताराम भजने मनुआ। जय जय श्री रामचंद्र की। এই যে আপনারা হরিনাম শুনতে এসেছেন, লাভ হবে, কিন্তু একটা কাজ আপনাদের করতে হবে। যতক্ষণ হরিবাসরে থাকবেন কোনো ছলনার আশ্রয় নেবেন না, কারণ মানুষ তো বেশিরভাগ টাইমটাই ছলনা করে বেঁচে থাকে। সাধু সঙ্গম হরদম ফেরো, छोड़ दे रंग छलना। साधु संगम हरदम मेरो, छोड़ दे रंग छलना। এই শোনো, যতক্ষণ এখানে থাকবে একটা জিনিস খেয়ে যাবে, শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। কি খাবে? প্রচুর ঘাম দিচ্ছে, এখন কি দরকার? उसी वक्त में राम नाम लेके, उसी वक्त में राम नाम लेके, उसी वक्त में राम नाम लेके उसे को साथी कर लेना। सीताराम भजने मनुआ, हरि हरि सीताराम भजने मनुआ, एक बार सीताराम भजने मनुआ। মা কেমন ছেলের সঙ্গে চালাকি করছে দেখো। খোকা কি গানটা শিখিয়ে দিলাম, হ্যাঁ তুই আমাকে কিছু দে, কি নেবে মা বলো? ছেলে বলছে মা তোমার কি চাই বলো? মা বলছে খোকা কালকে একবার তোর বন্ধুকে এনে আমাকে দেখাবি। এই রে, বন্ধুকে আনতে হবে আস্তে। তুমি যদি বলো আমি চেষ্টা করব, তবে একটা দুটো মিথ্যে কথা বলতে হবে। মায়ের জন্য কান ধরে বলবি, ঠিক আছে দেখছি যদি কোনো রকম ভাবে বন্ধুকে রাজি করতে পারি। পরের দিন খেলতে গেছে গুহা, খেলতে গিয়ে চুপ করে বসে রয়ে গেছে। পাড়ার ছেলেদের খেলার বন্ধুদের সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, যা তোরা বাড়ি চলে যা, কেমন আমি একটু পরেই যাচ্ছি। সবাই বাড়ি চলে গেছে, গুহাক বসে আছে। সন্ধ্যা নেমে এলো, রামচন্দ্র ফিরে আসছে। কিরে গুহা, তুই বাড়ি যাসনি? মনে মনে বলছে ঠাকুর মিথ্যে বলছি, কিছু মনে করুন। বাড়ি যাব কি করে বলো? পায়ে তো একটু মানে, ভগবান বলছে পায়ে লেগেছে তাই তো? হ্যাঁ আমি বলিনি, তুমি বললে, আমার দোষ নেই। কিরম চালাক দেখো। আসলে ঠাকুর পায়ে না, একটু, ভগবান বলছে লেগেছে। আস্তে আস্তে বলছে তুমি বললে লেগেছে, আমি কিন্তু বলিনি। যাই হোক ওইটাই, তাহলে আমার মিথ্যে বলা হলো না। এই গুহাক চিন্তা নেই, আমি তোকে কাঁধে করে বাড়ি দিয়ে আসবো। গুহাক বলে ওইটাই তো চাইছি, তোমার কাঁধে করে যাব, মাকে তোমাকে দেখাবো, এইটাই তো ইচ্ছা। ভগবান বলে আমারও তো ওইটাই ইচ্ছা। কি ইচ্ছা? সেদিন তুই আমাকে চোখের জল খাইয়েছিস, আজকে ছলে বলে কলে কৌশলে তোকে একবার কাঁধে তুলবো, তোকে একবার কাঁধে তুলবো। তোর রাঙা চরণ
দুটো একবার বক্ষে ধরবো, মুখে ধরব। ও গুহক রে তোর রাঙা চরণ দুটো বক্ষে ধরে কি করবো জানিস? ও ঠাকুর বিড়বিড় করে কি বলছো? দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই তৈরি হ, আমিও তৈরি হই, তোকে তুলছি। ভগবান এটা কিন্তু প্রকাশ নয়, মনে মনে বলছে। আমার মনেও বড় সাধ, তোকে একবার কাঁধে তুলবো। কেন? সেদিন তুই চোখের জল দিয়েছিস না, তোর ঋণ শোধ করতে হবে না? যে যথামাং প্রপদ্যান্তে স্ত্রাং তথাইব ভজাম্যহম। কেউ 1 গুণ দিলে আমি 100 গুণ দিই। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় আমার আঙুল কেটে গেছিল, দ্রৌপদী 1 টুকরো কাপড় দিয়ে বেঁধেছিল বলে আমি হাজার হাজার হাত কাপড় ফেরত দিলাম। মাংচজহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবাতে সগুণাম সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। কেউ যদি 1 ফোঁটা চোখের জল আর 2টো তুলসী পাতায় আমার চরণে দেয়, চরণে দেয়, পৃথিবীর যেখানেই থাকি আমি তার হয়ে যাই, আমি তার হয়ে যাই। গুহক তুই সেদিন চোখের জল দিয়েছিস রে, আজকে তোকে কাঁধে তুলবো। তোরে রাঙা চরণ দুটো একবার আমি বুকে ধরবো, বুকে ধরব। তোরে রাঙা চরণ দুটো একবার বুকে ধরে ও গুহক আমি নয়ন জলে চরণ ধোবা গুহক নয়ন জলে চরণ ধোয়া ইব। গুহক নয়ন জলে গৌর হরি হরি চরণ ধোয়াইব। গুহক বলছে ঠাকুর তোমার কাঁধে উঠবো কি করে? তুমি তো এত উঁচু, বসো। ভগবান বসলেন, তাও গুহক উঠতে পারছে না, ঠাকুরের গায়ে তো পা লেগে যাবে। দাঁড়াও, আমি ওই গাছের গুঁড়িটার ওপর উঠি, তুমি ওইখানটায় গিয়ে বসবে, আমি তোমার কাঁধে ঝুপ করে বসে পড়বো। বেশ তাই কর। যা বলছে ভগবান তাই শুনছে। কেন? ভগবান তো জানে একবার তোকে কাঁধে তুলি তারপর মজাটা দেখাচ্ছি। আর ভক্তও ভাবছে ছলে বলে তোমাকে একবার বাড়িতে নিয়ে যেতে পারলে তারপর তোমাকেও বোঝাও। হ্যাঁ, দুজনের চিন্তা ভাবনা দেখো। আহা, এইবার গুহক ওই গাছের ডাল থেকে রামচন্দ্রের কাঁধের ওপর ঝাঁপ দিয়ে পড়ল, যাতে ভগবানের অঙ্গে না পাদস্পর্শ হয়। পাদস্পর্শ কিন্তু ভগবান প্রিয় ভক্তকে যদি একবার কাছে পায়, একবার কাছে সে তো অত সহজে ছাড়বার পাত্র নয়, ছাড়বার পাত্র নয়। গুহকের চরণ দুটো নিজের বক্ষে চেপে ধরেছে, চেপে ধরেছে। মনে মনে বলছে গুহক রে, ও গুহক রে, সেই সত্য যুগে কবে ভক্তের চরণ পেয়েছিলাম, ভক্তের চরণ পেয়েছিলাম, এতদিন পরে আবার ভক্তের চরণ পেলাম। এতদিন পরে ভক্তের চরণ পেলাম। ও গুহক আমি পেয়েছি যখন ছাড়ব না রে, আমি পেয়েছি হরি 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 বল, ছাড়ব না রে। ওরে গুহক রে তো
পেয়েছি পেয়েছি যখন আর ছাড়ব না রে, ওরে গুহার রে তো রাঙা চর এই গুহা পেয়েছি যখন ছাড়ব না রে, তোর সেদিনের ঋণ শোধ করিব, তোর সেদিনের ঋণ শোধ করিব, বলি নয়ন জলে হরি হরি তোর চরণ ধুয়াইব, সেদিনের ঋণ শোধ করিব, বলি নয়ন জলে চরণ ধোয়াইব, রাধে সেদিনের ঋণ শোধ করিব। জয় রাধে। গুহক বেশ খানিকটা পথ ভগবানের কাঁধে চেপে গিয়ে হঠাৎ বলছে, ঠাকুর কি আমাকে নাবিয়ে দাও। কেন? আমাকে নাবিয়ে দাও কেন রে? আমি বুঝতে পেরেছি তুমি আমাকে বইতে পারছ না, তোমার চোখ দিয়ে জল পড়ছে, আমাকে নাবিয়ে দাও। ভগবান বলছে, এমনি কি তোর চরণে জল দিচ্ছি রে গুহক। ও গুহক, চরণে জল দিচ্ছি কেন জানিস? তুই একবার আমায় কথা দে, কি জন্মে জন্মে বন্ধু হবি, তুই জন্মে জন্মে বন্ধু হবি, জন্মে জন্মে বন্ধু হবি, জন্মে জন্মে বন্ধু হবি, ওরে এমনি করে চরণ দিবি, জন্মে জন্মে বন্ধু হবি, এমনি করে চরণ দিবি, আমি আর কিছু চাইব না রে, এমনি করে চরণ দিবি, আর কিছু চাইব না রে, তুই এমনি করে চরণ দিবি, বন্ধু হবি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গুহক তো বাড়ির কাছে এসে চিৎকার করেছে, মা ও মা, মা যা ডাক দিয়েছে সবরী মাতা বেরিয়ে এলেন। প্রভু কৃপা করে বাড়িতে চলো, আমি মিষ্টি ফল রেখেছি খাওয়াবো। ভগবান বললে আজ হবে না, আগত দাপর যুগে তুমি ফল বিক্রি করতে যাবে, আমি চেয়ে খাবো। ব্যাস, সংক্ষেপে বলে দিলাম, দল আসছে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিক্রিতে, তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে, ফল আরে ফল আমার বল একবার খেলে আমার হবে সে, ফল নিবি রে, এলাম ফল বেচিতে, তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে, ফল লেহো ডাকে পুনো পুনো সে ফল লেহো তাকে পুনঃ পুনঃ সে হো, ফল লেহো ডাকে পুনো পুনো সে ফল লেহো তাকে পুনঃ পুনঃ সে হো, আমার আমার ওরে আমার বলে একবার খেলে আমার হবে সে, ফল নিবি রে, এলাম ফল বেচিতে, তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে,
ফলে লেহো ডাকে পুনঃ পুনঃ সে হো ফল লেহো ডাকে পুনঃ পুনঃ সে হো ফলে লেহো ডাকে পুনঃ পুনঃ সে হো ফল লেহো ডাকে পুনঃ পুনঃ সে হো আমার ভাই ওরে আমার ভাই আমার ভাই একবার কেলে অমর ভাবে রে ফল নিবি রে এলাম ফল দেখিতে তোরা কে ফল দিবি রে এলা ফল বেচিতে তোমা ফলারি ফল দিল ভগবান কি করলেন তবে তারে দেখাইলা আপন সর তবে তারে দেখাইলা আপন স্বরূপ রসরাজ মহাভাব হয় দুই রো রসরাজ মহাভাব হয় দুই রসরাজ মহাভাব হয় দুই রো রসরাজ মহাভাব হয় দুই রূপ ভক্ত সনে ভগবানের মিলন হইল ভগবানের মিলন হইল ভক্তগণ প্রেমানন্দে হরি ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো ভজনিতাই গৌরাধেশা হরে নামের দাহিকা শক্তি আছে আমি বলি না আপনাদেরকে ইউটিউবে শুনবেন আমার মা লিভার ক্যান্সার 19 বছর বেঁচে আছে 8.5 কেজি করে পেটে জল জমছিল আপাতত 90 বয়স প্রত্যেক দিন 1 লক্ষ করে নাম জপ করে এ কি এমনি হয় নামের দাহিকা শক্তি আছে কাউকে কিছু বলার দরকার নেই আপনি আপনার কাজ সেরে নেবেন গুনগুন জোরে করলে লাভ বেশি আপনার বাড়িতে ধরুন আরশোলা গিরগিরি টিকটিকি মাসি এরা শুনবে এরা উদ্ধার হবে এদের বিন্দু বিন্দু পূর্ণ আপনার অ্যাকাউন্টে জমা হবে এটা লাভ কিন্তু জোরে করলে আবার পাশের বাড়ির থেকে চিৎকার আসবে গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা পাগলা হয়ে গেছে এটা হিন্দু জাতির শত্রুদের কাজ এটা করবেই এক যদি কারো স্বামী বাধা দেয় সেটা আলাদা কথা তাই না সেও মহাপ্রভুকে জানালেই মহাপ্রভু ঠিক করে দেবে হ্যাঁ এরকম কেউ আছো নাকি স্বামী বাধা দেয় থাকলেও কেউ কি বলবে হায় হায় যদি কারো স্বামী বাধা দেয় আমি উপায় বলে দিচ্ছি তোমাদেরকে শোবার ঘরে কি রাখতে বলেছিলাম শ্রীকৃষ্ণের চিত্তপট ওটার সামনে গিয়ে 5 মিনিট দাঁড়াবে দরজাটা বন্ধ করে দাও ভগবানের পায়ের দিকে 5 মিনিট তাকিয়ে থাকবে মনের কথাটা বলবে কি বলবে না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে ও বন্ধু আমার 15টা দিন জানাও ওপর থেকে স্বামীর নাটে টাইট দিয়ে দেবে তখন দেখবে তোমার অবর্তমানে তোমার স্বামী ঘরে ঢুকছে ও কাজ সেরে বেরিয়ে যাচ্ছে হতেই হবে আমার চোখে দেখা আসতে তাহলে চলুন দাতা শিরোমণি গোটা বিশ্বম্ভর রায় দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায় জড়য়ন্ধ অতুরবধি সবার বিলায় ও গো জড় অন্ধ অতুরবধি সবার বিলায় দাতার শিরোমণি রে দাতার শিরোমণি রে ওরে হয় নাই কোনো কালে দাতার শিরোমণি রে ওরে হয় নাই কোনো কালে দাতার শিরোমণি রে এ যে করুণার নিদান ও যে করুণার নিদান যারে করুণায় ত্রিভুবন বিধান করুণার নিদান যার করুণায় ত্রিভুবন বিধান করুণায় নিদান এই করুণা ঘন বিগ্রহ করুণা কতখানি একটু বলে নিয়ে একটু বলি